যে মানুষটা সবার মুখে হাসি ফোটাতে বিদেশ গিয়েছিল, আজ ভাগ্য তাকে এমন জায়গায় এনেছে দেশে ফিরেও তাকে লুকিয়ে লুকিয়ে কাজ করতে হয়। আজকের গল্পটা একজন বিদেশ ফেরত প্রবাসীকে নিয়ে। তো জসিম, মাসের প্রজেক্টগুলো কি ঠিকঠাক মতো চলছে? জি স্যার। আর তুমি কিছুদিন আগে যে আমাকে কল করে বললা তোমার একজন লোকের প্রয়োজন, পরে কি লোক পাইছো? হ্যাঁ স্যার, পাইছি। আমার তো আবার বাকি প্রজেক্টগুলো দেখতে হবে, আমাকে খুব তাড়াতাড়ি ঢাকা ফিরতে হবে। চলো, তোমার সেই লোকটার সাথে একটু কথা বলে পরিচিত হয়ে চলে যাই। ওকে স্যার, চলেন। আচ্ছা চলো। স্যার, আপনি যে বসেন, আমি ওনাকে ডেকে নিয়ে আসতেছি। আচ্ছা যাও। কাকা ভিতরে আছেন? বাবা আসি তো। ঢাকা থেকে স্যার আসছে আপনার সাথে দেখা করতে, একটু বাইরে আসেন। কি বলো বাবা, স্যারে আসছে? হ্যাঁ, আসেন। ঠিক আছে, চলো চলো। স্যার, এই যে কাকার রাখছি কাকার জন্যে। কাকা, আপনি এখানে? আপনারা 1 বছর হয় বিদেশ গেছেন। স্যার, এই কাকা কি আপনার পরিচিত? উনি তো আমার প্রতিবেশী কাকা। গত 1 বছর আগে বিদেশের কথা বলে সব জায়গা সম্পত্তি বিক্রি করে উধাও হয়ে গেছে। এখন ফ্যামিলি কারোর সাথে যোগাযোগ করে না। কাকা, স্যার যা বলতেছে তা কি সত্যি? হ বাবা, বাইস্তার যা কইছে সবই সত্যি। কাকা, এই 1 বছর আপনি কোথায় ছিলেন? আর ফ্যামিলির সাথে যোগাযোগ করেন নাই কেন? তারা তো ভেবেই নিয়েছে আপনি মারা গেছেন। বাবা রে, 1 বছর আগে জায়গা জমিন বিক্রি করে আমি বিদেশে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বাইর হয়েছি। এই 1 বছর আমি কারোর সাথে যোগাযোগ করি নাই। এই 1 বছর আমার জীবনে কি ঘটে গেছে তুমি শুনবা? কাকা, এই 1 বছরে আপনার সাথে যা যা ঘটেছে সবকিছু আমি শুনতে চাই। আমাকে একটু খুলে বলেন। আচ্ছা বাবা, তাহলে শোনো, এই 1 বছর আমার জীবনে কি কি ঘটছে। হ্যালো তারা মিয়া, তুমি কোথায় আছো? প্লেন তো ছেড়ে দিব, তুমি তাড়াতাড়ি আসো। হ্যালো ভাই, এই তো আমি প্রায় চলে আসছি, আর 10 মিনিটের মতো লাগবে, আসতেছি ভাই। ভাই ভাই, আমি তো চলে আসছি, কিন্তু আমার সাথে যারা বিদেশ যাবে সে লোকজনগুলো কোথায়? দূর মিয়া, তুমি আসতে তো লেট করছো গা, প্লেন তো চলে গেছে। কি বলেন ভাই, তাইলে আমার বিদেশ যাওয়া হইব না? আরে আমি থাকতে তোমার কিসের টেনশন? চলো, তোমার অন্য ব্যবস্থা করে দিয়েছি। কাকা, আপনার মতো গরিব লোকের সাথে দালালের এই কাজটা করা মোটেও ঠিক হয়নি। আচ্ছা কাকা, তারপর কি হলো? বাবারে, 8 মাস আগে দালাল আমারে বিদেশে নিয়ে যায়। যাওয়ার পর ওখানে 3 মাস ভালো মতো কাজকর্ম ঠিকই করছি। তারপর ওই জায়গার পুলিশে আমারে ধরছে, 2 মাস আমি জেল কাটছি। তারপর থেকে আমি জেল থেকে ছাড়া পাওয়ার পর বাংলাদেশে চলে আসছি। সেই থেকে এই মাছের খামারে আমি চাকরি নিচ্ছি, এই জায়গায় চাকরি করতেছি। কাকা, সবই বুঝলাম। আপনি চাইলে তো আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেন, কিন্তু এই 1 বছর আপনার ফ্যামিলির সাথে কেন যোগাযোগ করেন নাই? বাবারে, বিদেশ যাওয়ার জন্য আমার 6 লাখ টাকার দরকার আছিল। বিভিন্ন লোকের কাছ থেকে আমি লাভের উপরে টাকা নিছি। সর্বশেষ আমার বিটা মাটি টুকা ছিল, সেগুলোও বিক্রি করছি। বিক্রি করে 6 লাখ টাকা আমি দালালের হাতে তুলে দিছি। যাদের কাছে থেকে লাভের উপরে টাকা নিছি, ওই লোকগুলা প্রতিদিন যায় আমার ফ্যামিলিরে চাপ দিতেছে টাকা পয়সার জন্য। এখন আমি যদি আমার ফ্যামিলির সাথে যোগাযোগ রাখি, তাদের উপরে চাপটা আরো বেশি দেবে। সেজন্য আমি আমার ফ্যামিলির কারোর সাথেই যোগাযোগ করি নাই। কেউ যেন বুঝতে না পারে আমি কোথায় আছি, সবাই যেন ভাবে আমি মারা গেছি। তাহলে আর আমার ফ্যামিলির উপরে এরা কেউ চাপ দেবে না টাকা পয়সার জন্য। কাকা, আমাদের দেশে এগুলা ঘটনা প্রায়ই ঘটে। আপনার সাথে যেটা ঘটছে আসলে বিষয়টা খুবই দুঃখজনক। আপনাকে আর পালিয়ে পালিয়ে কাজ করতে হবে না। বাসায় চলেন, আপনার ঋণের বিষয়গুলা আমি দেখব। গ্রামের সহজ সরল ছেলেটা ছিল দালালের টার্গেট। স্বপ্ন দেখে বিদেশের কথা বলে কেড়ে নিল তার জমিটাও। আজ সে ফিরেছে নিঃস্ব হয়ে। তাই সবাইকে বলতে চাই, এইসব দালাল থেকে দূরে থাকুন।